খাওয়ার সময় হঠাৎ একটা জিনিস চোখে পড়ে। বাড়ির মালিকের কোনোই ছিলে গেছে, ফুলে আছে। দেখতে সাধারণ লাগছিল, কিন্তু কেন জানি না আমার কাছে ঠিক স্বাভাবিক লাগছিল না। আমি আর কিছু না বলে উঠে পড়ি, ওয়াশরুমের অজুহাত দিই, চুপচাপ ভেতরে ঢুকে তল্লাশি শুরু করি। কয়েকটা জিনিস দেখেই থেমে যাই, এখানে কিছু একটা ঠিক নেই। আমি কার্পেটগুলো সরাই, নিচে একটা মোটা স্টিলের প্লেট, ওটা খুলতেই ভেতরে লুকানো অস্ত্রের বিশাল ভান্ডার। আমি ধীরে তার দিকে তাকাই, দুটো পথই খোলা রাখি, এখানেই শেষ অথবা আমাদের সঙ্গে কাজ করবে। সে চুপচাপ এগোতে থাকে টার্গেটের দরজার দিকে। আমি আগেই পজিশনে ছিলাম, স্নাইপার সেট করা। হঠাৎ সে ঘুরে দাঁড়ায়, গান তুলে নেয়। এক সেকেন্ডও দেরি করিনি, ট্রিগার চাপি, সবকিছু আবার শান্ত হয়ে যায়। আমরা গুদামে ঢুকি, কিচেনে পৌঁছাতেই থেমে যাই। আমাদের নিজেদের লোকজন মেঝেতে পড়ে আছে। তারপর আরেকটা মিশন। দৌড়ে আসে, মাটি থেকে রকেট লঞ্চার তুলে নেয়, আমাদের দিকেই তাক করে। আমার আঙুল ট্রিগারের ওপর থেমে থাকে। চাপতে চাইছিলাম না, কিন্তু সময় দেয় না। আমি ট্রিগার চাপি, সেই মুহূর্তেই বুঝে যাই এটা আমার শেষ মিশন হওয়া উচিত। কিন্তু অর্ডার আসে, সবচেয়ে বিপজ্জনক শত্রু স্নাইপার। আমরা লোকেশনে পৌঁছাই, পজিশন নেওয়ার আগেই ওরা গুলি চালায়। আমি স্থির হয়ে যাই, শুধু শব্দ। সেখান থেকেই তার অবস্থান ধরি, দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমি দম আটকে রাখি, ট্রিগার চাপি, টার্গেট পড়ে যায়, কিন্তু গুলি শেষ হয়ে আসছিল। আমরা মাত্র 4 জন। আমি সুযোগ দেখি, ঝড়ের আড়াল নিয়ে ছাদ থেকে নিচে নেমে যাই। এইভাবেই আমরা বের হয়ে আসি। শেষ পর্যন্ত মিশনটা সফল হয়েছিল, কিন্তু ভেতরে কোথাও সবকিছু আগের মতো ছিল না।